কি উদ্দেশ্যে? গাড়ি চালানো শিখতে। এখন এই গাড়ি চালানো শিখতে যে আসছি, আসলে এই গাড়িটা কি? গাড়িটাকে আমাকে ভাবতে হবে, গাড়িটা একটা কল্পনা করতে হবে, গাড়িটা কিভাবে চলে আমাকে জানার দরকার আছে। আর গাড়ি কিভাবে চালাবো, তাই না? এখন দেখেন, আমরা যদি একটা গাড়ি কল্পনা করতে চাই, গাড়ি যদি কল্পনা করি তাহলে এখানে কিছু জিনিস প্রয়োজন আছে। ঠেলা গাড়িও কিন্তু গাড়ি, গাড়ি না? ঘোড়ার গাড়ি, গরু গাড়ি, এগুলো গাড়ি। আবার আমরা যেটা চালাবো এটা একটা যন্ত্র চালিত গাড়ি, তাই না? এই সবগুলোই কিন্তু ধাক্কা লাগে। কি লাগে? ঠেলা গাড়ি যেমন আপনি ঠেলা দিতে হয় যায়, আর গাড়িও আপনি যেটা যন্ত্র চালাবেন, যন্ত্র দিয়ে চালাবেন, সেটাও ধাক্কাই প্রয়োজন। তাহলে আমরা গাড়ি যদি কল্পনা করি, একটা গাড়ি কিভাবে আমরা তৈরি করব? প্রথমেই গাড়ি কল্পনা করতে গেলে চাকার প্রয়োজন। চাকা ছাড়া গাড়ি চলবে? চলবে না। ধাক্কা দিলেও চলবে না। তাহলে প্রথম কি প্রয়োজন? চাকা। এই চাকা কোথায় আমি স্থাপন করবো? শুধু চাকা যদি আমি দাঁড়া করে রাখি, চাকা কি থাকবে? পড়ে যাবে, পড়বে না? তাহলে চাকা কোথাও স্থাপন করতে গেলে একটা ফ্রেমের প্রয়োজন। কিসের প্রয়োজন? একটা ফ্রেমের প্রয়োজন। এই ফ্রেম, এটাকে আমরা চেসিস বলি। গাড়ির ভাষায় কি নাম? চেসিস। তাহলে আমরা ঠেলা গাড়ির চাকাও কিন্তু একটা ফ্রেমের মধ্যে স্থাপন করি না? তাহলে আমরা একটা চেসিস স্থাপন করলাম। তাহলে চেসিসের তাহলে দুইটা সমন্বয়, যেমন চেসিস শুধুমাত্র দাঁড়িয়ে থাকতে পারবে না, আবার চাকাও শুধুমাত্র দাঁড়িয়ে থাকতে পারবে না, দুইটা সমন্বয় লাগবে। তাহলে আমরা চাকার উপর চেসিস স্থাপন করলাম। এখন শুধুমাত্র চেসিস স্থাপন করলেই গাড়ি হলো না, তাহলে হয়ে গেল কি? ঠেলা গাড়ি। কি হলো? ঠেলা গাড়ি হয়েছে। কারণ চেসিস ধাক্কা দিলে যে লোক চাকা আছে, যেহেতু হয়তো চেসিস বড়, গাড়ির চাকা বড়, সেটা ধাক্কা দিতে বেশি মানুষের প্রয়োজন হতে পারে, এরকমই তো। এখানে আমরা কি স্থাপন করবো? যদি আমি এটাকে চালাইতে চাই ধাক্কা ছাড়া, তাহলে ইঞ্জিন লাগবে। কি লাগবে? ইঞ্জিন। ইঞ্জিন আমরা চেসিসের উপর স্থাপন করব। এখন ইঞ্জিনটা কি? এখানে একটা প্রশ্ন চলে আসে, ইঞ্জিনটা কি? ইঞ্জিন হচ্ছে একটা যন্ত্র। কি? একটা যন্ত্র। এই যন্ত্র কিভাবে চলে? ইঞ্জিন একটা যন্ত্র। এগুলা বুঝে নিয়েন, লিখতে হবে না। কি করতে হবে না? লিখতে হবে না, বইয়ের ভাষাও দরকার নেই। তাহলে ইঞ্জিন একটা যন্ত্র, সেটা কিভাবে চলে? সে প্রথমে জ্বালানি পোড়ায়। কি পোড়ায়? জ্বালানি। এখন জ্বালানিগুলো কি কি? জ্বালানি হতে পারে কেরোসিন, অকটেন, পেট্রোল, ডিজেল, সিএনজি, গ্যাস। এগুলো কি? জ্বালানি। জ্বালানি হচ্ছে শেষ হয়ে যাবে, জ্বালানি শেষ হয়ে যাবে, জলের পরে চাই, অবশিষ্ট কিছুই থাকে না। তাহলে জ্বালানি পুড়িয়ে প্রথমে তাপ শক্তি উৎপন্ন করে। কি করে? তাপ শক্তি। আগুন যখন জ্বালান তখন কি প্রথমে তাপ হয় না? তাপ হয়। তাহলে এই তাপ শক্তি আবার রাসায়নিক শক্তিতে পরিণত হয়। রাসায়নিক শক্তি রূপান্তরিত করে সে নিচে চলে এবং অন্যকে চালাইতে সাহায্য করে। প্রথম কি করলো? জ্বালানি গুলাই হলো, তাপ হলো, তারপর রাসায়নিক হলো, তারপরে সে নিচে চলে। প্রথম ইঞ্জিন কি করে? নিচে চলে। ইঞ্জিন ঘুরে না? স্টার্ট করলে ইঞ্জিন ঘুরে, ইঞ্জিন চলে। চলানোর পরে সে আবার অন্যকে ধাক্কা দেয়, অন্যকে চালায়। তাহলে সেটাই হচ্ছে একটা ইঞ্জিন। বুঝা গেছে? তাহলে ইঞ্জিন সম্পর্কে যদি কেউ প্রশ্ন করে, ইঞ্জিন কি, এইভাবে উত্তর দিয়ে দিবেন। ক্লিয়ার? এরপরে তাহলে আমরা ইঞ্জিন স্থাপন করলাম, শুধুমাত্র ইঞ্জিন চেসিস চাকা স্থাপন করলাম। এখানে ইঞ্জিন স্টার্ট করলে চেসিস চাকা চলবে। কি করবে? চলবে। কিন্তু তারপরেও আমরা একদম পরিপূর্ণ গাড়ি আমরা কল্পনা করতে পারি। সেইখানে আমি যে এই যে যখন আমি ইঞ্জিন স্থাপন করলাম, এই গাড়ি ইঞ্জিন কি নিজে অন হতে পারবো? ইঞ্জিনের শক্তি আছে নিজে অন হতে? অন হওয়ার জন্য একজন মানুষের প্রয়োজন আছে, তাহলে চালকের প্রয়োজন আছে। ইঞ্জিন অন হবে না, সে নিজে অফ হয় না, তাহলে একজন অপারেটর দরকার আছে, একজন চালকের প্রয়োজন আছে। তাহলে চালক বসার জন্য একটা সিট, বসার একটা আসন দরকার।
তাহলে বসো চালকের আসন একটা দিলাম, কিন্তু আসন দেওয়ার পরে চালক বসে একটা চেসিস চালায় এক জায়গা থেকে অন্য জায়গায় দিতে পারবে, ঠিক আছে, কিন্তু সেটা কি নিরাপদ? নিরাপদ না। তাহলে একজন চালক নিরাপদে যেন বসতে পারে, তাকে যেন এই বাইরের আলো বাতাস সবকিছু থেকে সে নিরাপদে থাকতে পারে, নিরাপদে গাড়ি চালাইতে পারে, তাহলে একটা ক্যাবিন দরকার। কি দরকার? একটা ক্যাবিন, একটা ঘরের প্রয়োজন। সেখানে আমার গায়ে যদি বাতাসের সাথে ধুলাবালু কণা এগুলো লাগে, আমি নিরাপদে গাড়ি চালাতে পারবো। তাহলে গাড়ি নিরাপদে চালানোর জন্য আমাকে সেফটির জন্য কি দরকার? একটা নিরাপদ ঘর দরকার, কেবিন কিনা। তাহলে আমি কেবিন স্থাপন করলাম, স্থাপন করার পরে আমি গাড়ি চালাইতে পারবো, আমি নিরাপদ। কিন্তু সেটা যদি আমার মালবাহী যাত্রীবাহী গাড়ি, তাহলে আরো কিছু আমার কি বডি স্থাপন করা দরকার। যদি যাত্রীবাহী হয় তাহলে সিট লাগবে, আর যদি মালবাহী হয় তাহলে একটা খোলা বডি দরকার আছে না? তাহলে আমরা পিছনে এই বডি স্থাপন করবো। তাহলে সেটা গাড়ি যদি আবার দুই ধরনের, একটা মালবাহী একটা যাত্রীবাহী, তাহলে মালামাল অথবা যাত্রী এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তরিত অথবা পৌঁছে দেওয়ার মানেই হচ্ছে কি একটা গাড়ি। বুঝা গেছে? ইঞ্জিন এবং গাড়ি ক্লিয়ার।